সকাল 10টা থেকেই ভিডিওটা শুরু করলাম। এই তো কোটাকাটি সব হয়ে গেল, সবাই কোটাকাটি করতেছে, আমি কিছুই করতেছি না, কারণ আমি একটু অসুস্থ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কী হয়েছে, কেন হয়েছে তা জানাবো ভিডিওটা কন্টিনিউ করলে। সবাই কুটে দিয়েছে তরকারিগুলো আর আমি রান্না করতে চলে আসলাম। প্রথমে পেঁপেটাকে কাঁচামরিচ আর হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম। এবার এই সিদ্ধটাকে নামিয়ে এবার একটু তেলে দিয়ে দেব। আমাদের এইখানে ফোড়ন বলে, তেলে দেওয়াও বলে, তাই তো পেঁয়াজ রসুন দিয়ে একটু তেলে দিয়ে দেব, সঙ্গে একটু জিরা দিয়ে দিয়েছি। এবার একটু লাল হয়ে গেলেই আমি পেঁপেটাকে দিয়ে দেব। এই তো হালকা খাবার খাচ্ছি, কিছুই বুঝতে পারতেছি না, আমার শরীরের অবস্থাটা অনেকই খারাপ। সেই রোজা থেকেই 27 রোজা থেকে আমি কিছুই খাবার দাবার খেতে পারতেছি না, তাই এই তো হালকা খাবার পেঁপে ঝিঙে এগুলোই খেতে হচ্ছে। যাই হোক, তারপরে এই যে পেঁপেটা হয়ে গেছে, এখন আমি রান্না করব। মাগুর মাছ ভেজে নিয়ে যাচ্ছি। তারপরে মাগুর মাছটা ভাজা হয়ে গেলে তারপরে আমি একে একে সব কিছু, এই তো মাগুর মাছটা ভেজে নিয়েছি, দেখো কত সুন্দর লাল হয়েছে। আর আমার ভয়েস দিতে অনেক কষ্ট হচ্ছে, তারপরেও কি আর করা, ভিডিও তো ছাড়তেই হবে। আমি ভিডিও ছাড়তে পারতেছি না, আমি অসুস্থতার জন্য। তারপরেও ভিডিওটা করা আছে, তারপরেও ভাবছি একটু ভয়েসটা দিয়ে দিই কষ্ট হলেও, তাই আর কি। এই যে ঝাল পেঁয়াজ, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে একটু হলুদ লবণ দিয়ে মশলাটা কষিয়ে নেব। আর তারপরে দিয়ে দেব আলু, আলুটা একটু কষানো হয়ে গেলেই দিয়ে দেব একটু পানি। তা যাই হোক, শরীরের কাছেই সব কিছু। অসুস্থ বলেই মেয়ে এসেছে, তারপরে আমার একটা খালা এসেছে, তারা আমার কাছে আসে, তাই আর কী করব, যতক্ষণ সুস্থ না হই ততক্ষণ থাকতে বলেছি, যে দেখা যাক তারা কতদিন থাকে, কতক্ষণই বা থাকে। এই তো আমার আলুটা কষিয়ে একটু পানি দিয়ে দিয়েছিলাম, তারপরে পানিটা যেই বলক হয়ে উঠে এসেছে তারপরে লাউ দিয়ে দিলাম। লাউ দিয়ে আর এই আপনার এই মাগুর মাছটা রান্না করা হবে। এই যে ঢাকনা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা উঠিয়ে দেখেন, এই যে তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। এখন যে একটু টকডবিয়ে আসবে, মানে থকবক করবে, তখন আমি মাছটা দিয়ে দেব। এই যে আমি মাছটা দিয়ে দিলাম, কে কেমন খায় আমি জানি না। তারপরে মাছটা দিয়ে দেওয়ার পরে তারপরে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। এক এক জায়গায় এক এক রকম রান্না, আমাদের এইখানে এরকমই রান্না করে, একটু উপর থেকে জিরে ভাজা করে দিয়ে দেব। তারপরে এই তো তরকারিটা নামিয়ে নিলাম। আর এরপরে আমি তো থাম্বনেল দেখে বুঝতে পেরেছো, আমি প্রথমে লাল লাল ওই যে মরিচগুলো আছে না, ওইগুলো আমি একটু আচার করব, তাই সেগুলো শুকাতে দিয়েছিলাম। এবার আচারটা বসিয়ে দিলাম। তা ওইগুলোরে কে কী নামে বলো তা আমাকে জানাতে পারো, কমেন্টে জানাতে পারো। আমাদের এইখানে বোম্বাই মরিচ বলে, ঘিয়ে মরিচ বলে, এক এক জায়গায় এক এক রকম বলে। তা যে যে নামে ডাকো বলো, জানাতে পারো আমাকে। তারপরে এই তো আমি প্রথমে তেল দিয়ে তারপরে দিয়ে দিছি পাঁচফোড়ন, তারপরে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, তারপরে দিয়ে দেব সরিষা বাটা। তারপরে এই যে একে একে সব কিছু মশলাপাতি দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়তে হবে। তেলটা আমি প্রথমে অল্পই দিয়েছি, তারপরে অল্প দিলে হবে কি, সরিষার তেলের যে ফেনাটা কিংবা ঝাঁজটা যেটাই বলো, সেটা একটু কম উঠবে, তাই আস্তে আস্তে নাড়তে হবে আর ফেনাটা
আস্তে আস্তে সরে যাবে, সমস্যা হবে না। তারপরে একটু কিছুটা লবণ দিয়ে দিলাম, এই যে হলুদ দিয়ে দিলাম। আর এতে তো তোমার কোনো ঝাল চলবে না, কারণ এটা ঝালেরই মরিচ। সঙ্গে একটু রসুন দিলে কিছুটা ভালো হতো, তাহলে আমি রসুনটা দেইনি। যাই হোক, শুধু ঝালই দিয়েছি। তাই মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার এই দেখো ঝালগুলো দিয়ে দিলাম। তবে এক একজন এক এক রকম খেতে পারো, আমি ঝালের বিচিগুলো ফেলিনি, বিচিগুলো সহ দিয়েছি। আর তোমরা ঝালের বিচিগুলো ফেলে দিতে পারো, তাতে ঝালটা একটু কম হবে। আর এতে ঝালটা একটু বেশি হয়েছে। পরিমাণে অল্প লাগবে, তোমাদের খেতে খেতে পরিমাণের অল্প লাগবে। আর যদি তোমরা এইভাবে খাও তাহলে পরিমাণে অল্প লাগবে, আর যদি তোমরা বিচি ফেলে দাও তাহলে পরিমাণে খেতে পারবে। তা যাই হোক, এটা ঝাল তো, ঝালের আচার কি আর বলবো, কম আর বেশি, যে ঝাল খেতে কেউ বেশি ভালো লাগে, কারোর কম ভালো লাগে। তাই তো কিছুটা তেল দিয়ে দিলাম। এবার নাড়তে চাড়তে এটাকে নামিয়ে ফেলতে হবে। তারপরে এই তো নেড়ে চেড়ে কিছুটা তোমাদের সাথে কথা বলবো। কি আর করা, নতুন চ্যানেল, আমি হয়তো ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারি না বন্ধুরা। যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, ঠিক আছে? আর তোমাদের যদি কোনো কিছু দেখতে ইচ্ছে করে, কোনো রকম ভিডিও, তুমি কেমন ভিডিও দেখতে চাও আমার কাছ থেকে তাও জানাতে পারো। রান্নার ভিডিও কিংবা কোনো হাতের কাজের ভিডিও, তাও জানাতে পারো। তাহলে আমি খুবই খুশি হব এবং উপকৃত হব। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক এবং একটু সাবস্ক্রাইব করে দিও, একটা কমেন্ট করো, যাতে আমি তোমাদের কমেন্টটা দেখে বুঝতে পারি যে তোমরা আমাকে ভালোবাসো এবং আমাকে মনে রেখেছো। ধন্যবাদ বন্ধুরা। কিন্তু আমার আচারটা এখনও হয়নি। তারপরে এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ভিতরে চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিয়ে দেওয়ার পরে তারপরে দিয়ে দিয়েছি একটু তেঁতুল, ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলের কাঁধ। তাই যাই হোক, সেই তেঁতুলের কাঁধ দিয়েছি আর একটু চিনি দিয়েছি। এবার নাড়তে থাকতে হবে। এমন সময় আমি আচারটা বানাচ্ছি, আমার শরীরটা এতই অসুস্থ যে আমি কোনো খাবার দাবারই খেতে পারতেছি না। আমার মেয়ে তো অনেক সুন্দর খেতে পারে, আচার খেতে, টক খেতে পছন্দ করে। এই যে ডাক্তারের কাছে এসেছি, কেমন লাগলো